এটা হচ্ছে সেই মসজিদ, সাজেকের মসজিদ। আমরা ড্রোন ক্যামেরায় দেখে থাকি এটা। ওই যে এদিকে ভাই এদিকে তো একটা ছবি উঠা দেন ভাই, একটা সেকেন্ড। ওকে, ফাইনালি পঞ্চমবারের মতো সাজেক ভ্রমণ হয়ে যাচ্ছে আমাদের বলতে আমার বিশেষ করে, কারণ সবাই তো আর একসাথে ট্যুরে যাওয়া সম্ভব না। কারো ব্যস্ততা থাকে, কেউ এই কাজে সেই কাজে, অনেক কাজে বিজি থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রিয় সমন ভাই, তারপর আছে দিদার ছোট ভাই, তারপর হচ্ছে সাইফুল ছোট ভাই। তোমরা একটু হাই দিয়া দাও ব্লগের জন্য, হাই দাও ভাই। হ্যাঁ তোর ফিড আমো বড়া আইসোস লেট করে আপনার ব্লগিং লেট করে। আমি তো রাত্রে 12:30 হইছে বাসায় গেছি, এই কারণে ঘুমাইতে একটু সমস্যা হয়ে গেছে। দেখেন না এখনো ঘুম চোখে। লেট হওয়ার কারণটা হচ্ছে মঞ্জু ভাই এখন আসতেছে না, নাইলে আমরা এতক্ষণ রওনা দিয়ে ফেলতাম। মঞ্জু ভাইকে আনার জন্য গেছে হচ্ছে আমাদের জোয়েল। ইমরান ভাই থেকে একটু হাই নিয়ে আনি, ফোনে দিতে হবে। হাইটা এখানে হাইটা দেন, হাসি দাঁত দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে। ওকে গাইস, আমরা একটু ওয়েট করি, দেখি সবাই আসতেছে। সাজেক যাইতে এখান থেকে আমাদের সর্বোচ্চ কত 5-6 ঘন্টা জার্নি। এখান থেকে আপনাদেরকে আপডেট জানাবো আমরা কোথায় কি করতেছি, কিভাবে যাইতেছি, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা, সবগুলো আপডেট জানাবো। সাথে থাকবেন গাইস। ইমরান ভাই বাসায় গেছিল, ইমরান ভাই চলে আসছে, ওনার কাজ সাইডা রাখছি। হেলমেটটা নিছো তো আমার দন থেকে তুই বাইক নিয়ে যাবি, না হলে তুই তোর হেফাজত রাখবি। তুই রাখছ দাও যাইবো কয়টা বাজে? হেলমেট কিছে? হেলমেট নিয়ে আমাকে দেন আছে। ওই রেখে গেছো দাও যাইবো, কোন সময় কোন স্টেশন আছে? নিছত আমার জিনিস আমার বুঝাই দিবি, দরকার বাইক বুঝাই দেই না। ইমরান ভাই একটু গরম, ভাই সাথে কথা বলা যাইতো না এখন। আঙ্কেল আমরা তো একটু লং জার্নিতে যাইতেছি, একটু যদি দোয়া করে দিতেন। ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ। এখানে আমার দাদা ভাই আছে, দাদা ভাই দোয়া করবেন। হ্যাঁ তুই জ্বালন লাগছে আর কি। এই যে আমার আছে বোন জামাই, এই যে এলাকায় আমি বিয়ে শাদী করতে পারতেছি না একবার করে তুই। এই যে এত যে ফলাইছে আর সময়। এই যে গাইস পিছনে এই যে জল চলে আসছে মঞ্জু ভাইয়ের নিয়া। হাই গাইস, কই যাইতাছি? আমরা যাব সাজেক। ওকে ভাই, আপনারা থাকেন। উনি আমাদের পরামর্শদাতা, উনি আমাদের মানে আমাদেরকে কন্ট্রোল করে ভাই, কিন্তু আজকে সবাই উপস্থিত ভাই একটু লেট করে ফেলছে। দেরি করার তো কোনো ইয়ে নাই, একটু হাই বাই দিয়ে দেন। হাই আপনারা আটকা রাখছিলেন, আমরা এখন রওনা দিব মোলা বাজার থেকে না ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ আটকা রাখছিলেন। ওকে গাইস আমরা এখন রওনা দিব। সৈন্যের দল এগুলা সব এই যে এখানে। আমরা কিও রেডি তো? ভাই যাবে না, একটু ঝামেলা আছে। এই যে আমার জাত্তু ভাই ইমরান ভাই, ইমরান ট্রেডার্স। আমরা একটা ছবি তুলে নেই ভাই এখানে। এনদের বাইকের তেল শেষ হয়ে গেছে, আমরা 1 লিটার তেল ঢুকাই নিয়েছি। আমাদের প্ল্যানিং যে আমরা খাগড়াছড়ি থেকে সদর থেকে তেল ঢুকাবো সবার বাইকে, এই জন্য। আপনি কি সানগ্লাসটা সারা রাস্তা লাগাই নাছিল? জি আমি তো কইতারি না। গাইস ফাইনালি এটা কি বাগাই জরি না নাকি? বাগাই সার এই নি যাও দে মোরা নিচে সব তোলন নিচে। আয় হায় হায় মারা করে দিছে, যাওয়া যাইতো না গাইস। সেনাবাহিনীর নির্দেশ, ওখানে যাওয়া যাবে না, এই জন্য প্রচন্ড মন খারাপ হচ্ছে মঞ্জু ভাই। ভাই মঞ্জু ভাই ব্যর্থ হইলাম, শরম পাইলাম বুঝলি, ছবি তুলতে দিল না। এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী এসকর্ট দিয়ে নিয়ে যাবে সাজেক। এই যে সবাই যাবে, সবাই। এই যে গাড়িগুলো আসতেছে। তো আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি সাজেক আইসা পৌঁছাইলাম এইমাত্র। আমি এখন একটা রিসোর্টে আছি, একটা রিলেটিভ বড় ভাইয়ের রিসোর্টে উঠলাম এইমাত্র। এই যে দেখা যাচ্ছে পিছনে যে সাজেক। এই যে আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে বের হবো। এখনো ফ্রেশ হয় নাই, কারণ নাই, এই জন্য আসলে ফ্রেশ হইতে পারে নাই। এই যে আমি এখন রুমের ভিতর আছি, আমি একটু শর্ট নিব। আচ্ছা তুমি শর্ট নাও, আর একটু ইয়া করো, আমরা বাইরে যাচ্ছি ইনশাআল্লাহ। ওই যে খানা খাইয়া তারপরে গোসল করতে না, ঘুম থেকে উঠে তারপরে তো বাইরে কিছু হইলো পানি আসো। আচ্ছা ভাই আপনি কিছু বলেন ভাই। আপনি ভাই প্রথমবার আসছি, আমার কাছে অনেক অন্যরকম অনুভূতি লাগতেছে। যারা আসেন আইসা বেড়াই যাবেন, ভালো একটা জায়গা, বিশেষ করে আনন্দের উদ্দেশ্যে। ভাই উনি আসবে না, ওনাকে যদি আরো কিছু ভালো কিছু বলি তাও আসবে না। উনি নিষেধ করছি, নিষেধ করে নাই। আচ্ছা ইমরান ভাই, সাজেক কি আপনি প্রথম আসলেন নাকি? না আমি দ্বিতীয়বার। হ্যাঁ আমি দ্বিতীয়বার আসছি। আরে হইতেছে না তো? আমি সাজেকে দ্বিতীয়বার আসছি, আর যারা আসেন নাই
ইনশাআল্লাহ আসবেন, অনেক সুন্দর ভিউ আমরা দেখাবো আপনাদেরকে। ওকে ভাই, মঞ্জু ভাই খাইলে না ভাই উঠেও একটু বসেন ভাই, আপনি একটু ভাই আমার ব্লগটা নষ্ট হয়ে যাবে নাইলে ভাই। হান্নান ভাইয়ের উদ্দেশ্যে ভাই আপনি কিছু বলেন, যার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তোমার হান্নান ভাইয়ের উদ্দেশ্যে এটাই বলতে পারি, আসলে এখানে আমি দ্বিতীয়বার আসছি, জায়গাটা অনেক সুন্দর। ইনশাল্লাহ আগামীতে আসলে তোমার হান্নান ভাইকে সাথে নিয়ে আসার জন্য চেষ্টা করব। জি, এবং এখানের ভিউগুলা ইয়েগুলা তোমার হান্নান ভাইয়ের দেখাবা, ওনার ভালো লাগবে আশা করি। আমরা আশাবাদী যে আগামীতে ওনাকে সাথে নিয়ে আমরা আসতে পারবো ইনশাল্লাহ। আমরা কিন্তু দায়িত্বটা আপনার উপর দিয়ে দিলাম। না ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ভাইয়া। সো গাইস, আমি এখন যাচ্ছি হলো ছোট ভাই আছে ওইদিকে আরেকটা রুম আছে, এখানে বড় ভাইদের রুমে কথা বললাম ভাইদের সাথে। এই যে এটা হচ্ছে ছোট ভাইদের রুম, আমি এখানে থাকবো। আসলে ওইদিকে বড় ভাই আছে 4 জন, ওনারা থাকবে। এই জন্য ভাইয়া তোমার অনুভূতি কি? অনুভূতি খুবই চমৎকার, খুবই ভালো। কারেন্ট নাই, খুবই বিরক্তকর ফিল হচ্ছে, কিন্তু আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই ভালো লাগতেছে। আচ্ছা ওকে। আর তো গেঞ্জি মেঞ্জি ঠিক নেংটা কিছু তো অনুভূতি ওয়াও, ওয়াও, কথায় জোশ। মিস করছে কারা কারা আজকে সাজে কাশে? যারা আসে না তারা মিস, তাই তাদের মিস ফায়ার হবে আজকে। আচ্ছা শুনুন ভাই, আপনার থেকে একটু নেওয়ার দরকার। এই আচ্ছা হানানের উদ্দেশ্যে হান্নান ভাইয়ের কথা বললাম, আপনার কখনো আসতে পারবে কিনা আমার সন্দেহ। আমার টাকা হলো উনি আসতে পারবে না, মন মানসিকতা নাই এখানে আসে। হানান ভাই ধরা হবে না। স্পেশালি যেটা হলো আমার জসিম ভাইয়ের জন্য খারাপ লাগতেছে, জসিম ভাইয়ের ছেলেটা কিন্তু এই যে ভাই চলে আসছে আমাদেরকে খুঁজতে। ভিতরে আসেন ভাই। এই যে ভাই প্রথম আসলো আমাদের এখানে। সবাইকে রেডি না চলুন খাওয়া দাওয়া খাবো ভাই। গোসল পানি জানি আসবে অনেক পরে, আমরা খানা দানা খাইয়া আইসা রেস্ট করে তারপর এদিকে উঠে গোসল গোসল ধুইয়া আমরা বাইরে বসে জাফরের সাথে কথা বলছি। উনি আছে দোয়া ছাড়া বের হইতে মনে চাইতেছে। হোটেলে যাই যতটুকু সম্ভব, হোটেলে যাই যতটুকু সম্ভব আমরা ওইখানে আত্মক ধুয়ে নিব। মোটামুটি আকারে ধুইছি। তাহলে শোন ভাই রেডি হয়ে যাই। ওকে আরেকটা বন্ধ করেন। গাইস, খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু হবে। দুপুরের লাঞ্চটা এখানে করব আমরা। আচ্ছা এই ফাহিম ভাই কই? ফাহিম ভাই আসেন আসেন, একসাথে খাই ভাই। আরে আসেন তো ভাই, আসেন আসেন। প্রত্যেক দিন কি আর জ্বালামো? একদিনই তো। মোটরসাইকেল লাগবো নাকি? চলে আসেন। গাড়িটা আবার বিকালে নামাইবেন না ওইদিকে। খাওয়া দাওয়া হবে এখন, ভরপুর খাওয়া দাওয়া হবে। খাইতে এড়া বইটা খাবি সবাই। গাড়ি লাগলে গাড়ি নিয়ে যাবো, সমস্যা কি? খাবার চলে আসছে সমন ভাই। হ্যাঁ, সব থেকে বেশি সুন্দর লাগতেছে মঞ্জুবের খাওয়া। কি বলেন? গাইস, এখন আছি আমরা সাজেক মসজিদের পাশে। এই যে এটা হচ্ছে মসজিদ, সাজেক মসজিদ। সবাইকে নিয়ে হাঁটতেছি, আর ভালো কোনো স্পট পাইলে আমরা ছবি উঠাইতেছি। এটা হচ্ছে সেই মসজিদ, সাজেকের মসজিদ। আমরা ড্রোন ক্যামেরায় দেখে থাকি এটা। ওই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ আসতেছি। ওকে, আসি দেন সবাই, আসি দেন। গাইস, ফাইনালি আজকে সাজেকের দ্বিতীয় দিন। আমরা সকাল ভোরে উঠাই বাইর হয়ে গেছি নাদানের মতো ছবি তোলার জন্য। এন্তত ভাই আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। সাইফুল, তোমার ছবি টবি উঠছে নি আজকে ভালো কয়েকটা? এখনো তেমন উঠে নাই, উঠবে তাই? সামনে। তোমার তো অস্থির লাগতেছে। তোমার কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, আমার তো আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। ভালো অবস্থা। আপনাদের ক্যামেরাতে কথা বলতেও ভয় লাগে। কেন ভাইয়া? আপনারা বলে কি ফাঁস করে দেন, গোপন ফাঁস করে দেন। ভাইরাল এখনো হয় নাই, মানে ভাইরাল করে দেন শুধু। তবে হবে, এটা পরে, ওইটা পরে হবে। আচ্ছা, আমাদের টিমের আর বাকিরা কোথায়? ও সুমন ভাই আসছে। এই যে বাইক সাইড করতেছে ভাইয়া, আপনি আসেন ভাই। মঞ্জু ভাইকে অনেক মিস করতেছি ভাই। ওই যে বাংলা পাহাড়ে উঠতেছি, এই যে সবাই আমাদের টিমের সবাই চলে আসছে। জুয়েল আর ইমরান ভাই ফার্স্ট কামিন, সবাই চলে আসছে। উপরে অলরেডি সাইফুল দিদার উঠে গেছে, আমাদের সবার ফার্স্টে আছে। আর এখানে আমার পিছনে আছে শুধু ইমরান ভাই, তার পিছনে দেখা যাচ্ছে সুমন ভাই, মঞ্জু ভাই হাঁটি হাঁটি পা পা করে কংলাক পাহাড় পাড়ি দিচ্ছে। আজকের দিনে শুধু ইমরান, ফ্যাশন, হান্নান ভাই, তোমাদেরকে খুব বেশি মিস করতেছি।
তোমরা জানি নাকি টাকার ক্রাইসিস দেখাইয়া মানে টাকা এই সমস্যার কারণে আসতেছ না নাকি? আমদাদ ভাই কাছে আসেন। কষ্ট হচ্ছে স্বাস্থ্য ভালো। আমদাদ ভাইয়ের অনুভূতিটা আমরা এখন জানবো। ভাই কংলাক পাহাড় কেমন লাগে? ভাই অনেক উঁচু তো, এই স্বাস্থ্য শরীর নিয়ে উঠতে কষ্ট হচ্ছে ভাইয়া। তাই? হ্যাঁ। আচ্ছা, হান্নান ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। কি বলা যায় বলো? উনি কি আসতে পারবে আমাদের সাথে সাজেক? নেক্সট টাইমে আসতেও পারে, যদি মনের সাথে চেঞ্জ হয় আসবে। ও কি ভাই চলো না? ও আমি তো শেষ ম্যাচ মঞ্জু ভাই চলে আসছে। ভাই আপনারা কোথায় কোথায় ঘুরলেন? এই তো আমরা সাজেক হেলিপ্যাড, এখন সাজেকের সর্বোচ্চ চূড়ায় উঠতেছি। হেলিপ্যাড তো সারা দিনে কালকে ভরে রয়েছে না, আজকে যাওয়ার দরকার ছিল না। যে সারাদিন বলতে সকালের ওয়েদার আচ্ছা আর সন্ধ্যার ওয়েদার পার্থক্য আছে না? তাই? ইয়েস। হান্নান ভাইয়ের উদ্দেশ্যে আনন্দ খুব মিস করতেছে, তাই? কারণ যখন এগুলো দেখবে উনি আমাদের যাওয়ার পর, তাহলে সে বুঝবে যে এখানের আনন্দটা যে কি কি। আমরা এখন কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় অবস্থান করছি? আমরা এখন বইলা দেন। সাজেকের সর্বোচ্চ চূড়া। তাই? হ্যাঁ। নাম কি? নাম আছে না জায়গাটার? নামটা বইলা দেন, আনন্দ ভাই একটু মিস করুক বেশি বেশি। কংলাক পাহাড়। হ্যাঁ, আশপাশ তো দেখাবো একটু পরে। দাদা না ফিল জানান দাদা। কোথায় কোথায় আমরা কোথায় কোথায়? কংলাক পাহাড়ের সর্বোচ্চ ওইটা পাহাড় ভাই তো জানো, তুই মোটরসাইকেল নিয়ে আসা যায় তাহলে তো হইস তুই নাকি? আনন্দের উদ্দেশ্যে দাদা মানুষের পাঁচটা খালি আর একটু 20 সেকেন্ড ওয়েট করেন। হ্যাঁ, সর্বোচ্চ উঁচু পাহাড় অলরেডি উঠে গেছি। এই যে ফাইনালি চলে আসলাম, এই যে কংলাক পাহাড়ে আছি এখন। সাজেকের সর্বোচ্চ উঁচু পাহাড়ে আমাদের টিমের সবাইকে নিয়ে। মঞ্জু ভাই যে এদিকে আসেন, দেখাই তো যাচ্ছে না আপনার। গাইস ফাইনালি আমাদের ট্যুর হয়ে গেছে, সাজেক ট্যুর। এই যে আমরা রুম থেকে এখনই বের হয়ে যাচ্ছি, বিদায় নিচ্ছি রিসোর্ট থেকে। আসো আসো সবাই, এই তালা মেরে এই দিদার নিচে চলে আসো ভাইয়া, আমরা রেডি সবাই। তো ফাইনালি ট্যুর শেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য বের হয়ে গেছি, রওনা দিয়ে ফেলছি। এই যে সাথে আছে বড় ভাই ফাহিম ভাই। আসলে ওনারা এখানে ছিলাম, এক রাত ছিলাম। ভাই অনেক আন্তরিক। ভাই কিছু বলবেন? না, আমি তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সময় দিতে পারিনি প্রপার, মানে ব্যস্ততার কারণে, সিজন চলতেছে তো প্রপার সময়টা দিতে পারিনি সবাইকে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই যতটুকু সময় দিছে, কালকে অনেকটা সময় ভাইয়ের সাথে কথা বললাম, আড্ডা দিলাম, ভালো লাগলো। ভাই অনেক আন্তরিক। একটা ছবি টবি তুলি আমরা ভাইয়ের সাথে, কি বলেন? এদিকে চলে আসেন সবাই। প্ল্যানিং আছে নেক্সট ট্যুর হবে ঢাকা থেকে শিমুল ভাই আসবে, ডিরেক্টর, নাটকের ডিরেক্টর। শিমুল ভাইয়ের সাথে আরেকটা ট্যুর দেওয়ার প্ল্যানিং আছে, এখানে নাটকের শুটিং হবে। তো ইনশাল্লাহ সেদিন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো গাইস এখন বিদায় নিব। ভাই বিদায়ের উদ্দেশ্যে একটু দুইটা কথা বলেন। বিদায়ের উদ্দেশ্যে একটু কথা বলেন, কেমন ছিল আমাদের ট্যুরটা? আজকের মতন ট্যুর কখনো হয় নাই, অনেক শান্তিপূর্ণভাবে আমরা আজকে ট্যুর থেকে বিদায় নিচ্ছি। একটু পরে ইনশাল্লাহ রওনা করব পুলিশের সাথে এবং সেনাবাহিনীর সাথে আমরা খাগড়াছড়ি চলে যাব। ধন্যবাদ ভাই। ভাই আপনি না বললে হবে না, এটা শেষ, এটা শেষ ক্লিপ, আর হবে না, জ্বালামুন আর আপনারে বলেন। জি আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটা অনেক আনন্দের ছিল, তো অনেক মজা করছি, আনন্দ করছি, সব কিছু মিলে অসাম, খুব সুন্দর একটা ট্যুর হয়েছে। ধন্যবাদ ভাই। ট্যুরটা কেমন ছিল ভাই আমাদের সাথে? ভালোই লাগছে, ট্যুর তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়। আসলাম এনজয় করার জন্য, এনজয় করছি, এখন চলে যাচ্ছি, খারাপ লাগতেছে, মন চায় থেকে যায় সাজেকে। বাট তো ব্যাড লাগে একটাই, আমি বারবার বলতে চাই যে সবসময় আসলে ম্যাক পাই, তবে এবার আসে ম্যাক পাই না। জানি না কার মনে কি খুঁত ছিল, এই খুঁতের কারণে আমরা ম্যাক পাই নাই। এটা সম্ভবত ম্যাক ছাড়া সাজেক হান্নান ভাইয়ের, হয়তো হান্নান ভাইয়ের অভিশাপ লাগছে মনে হয়। এই জোয়েল তুমি বলো ট্যুর কেমন হয়েছে আমাদের সাজেক? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক আশা নিয়ে আসছিলাম ঘোরার জন্য এবং অনেক পর্যাপ্ত পরিমাণ ঘুরতে পারছি। সবাই এখানে মানুষ আশেপাশে যারা সবাই আন্তরিক অনেক, তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো। তো নেক্সট আবার আসবো খুব দ্রুত। ওকে, আমাদের সাজেক ট্যুরটা কেমন ছিল ভাই? অসাধারণ। নেক্সট টাইম আসলে ফ্যামিলি নিয়ে আসবো, এটাই আমার নেক্সট পরিকল্পনা।
এখানে সিঙ্গেল আসা যাবে না, কেন ভাই? পরিবার ফ্যামিলি নিয়ে আসতে হবে, তাহলে আরো ভালো লাগবে। এমনিও ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে একসাথে আসছি, ছোট ভাইদের সাথে একসাথে আসছি, এটাও ভালো। তবু তো এখানে ফ্যামিলি নিয়ে আসলে আরো ভালো লাগবে। ধন্যবাদ। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য। সাজেক, আমাদের ট্যুর কেমন ছিল একটু রিভিউ বলো। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। তো লাগাতার আমরা একের পরে 3 বার আসছি, বাইক নিয়ে আসছি 2 বার, গাড়ি নিয়ে আসছি 1 বার। তো সবগুলোই ভালো ছিল আলহামদুলিল্লাহ, পরিবেশটা অনেক ভালো। চলে যাচ্ছি, হয়তো আবার জানি না কখন আসবো, কিন্তু যদি কোনোদিন সাজেকের রিজিক থেকে থাকে অবশ্যই আবার সাজেক আমাদেরকে টেনে নিয়ে আসবে। ওকে ভাইয়া, ধন্যবাদ অসংখ্য। আমরা অলরেডি চলে আসছি খাগড়াছড়ি কাছাকাছি। মঞ্জু ভাই, ইমরান ভাই, আর কাকই মঞ্জু ভাই, ইমরান ভাই, সাইফুল ছোট ভাই। এ তোমরা কি মুইটা থুইবা? আলহামদুলিল্লাহ, তাহলে অবশেষে এসে গেছে। আমার চোখ ভাই লাল হয়ে গেছে দুলামুলা কইরা, এমন অবস্থা বুঝছেন। ওয়াও, সেই তো।